যাবি উড়ে কয়লারি ধোয়ায় সেদিন নীলা আকাশে করে সবাই স্নান করে ফিরবে ঘরে রে। এই সংসারের জন্য এতদিন থেকে তাদের জন্য খেটে পড়ছো, যেদিনে সংসারকে কিছু দিতে পারবে না সেদিন থেকে আর তোমার কোনো মূল্য থাকবে না। যতক্ষণে দেহে প্রাণ থাকে ততক্ষণেই দেহের মূল্য থাকে, দেহ থেকে প্রাণ চলে গেলে আমাদের দেহের কোনো মূল্য থাকে না। সেদিন সৎকার করে সবাই দুদিন পরে যাবে ভুলে
বলে সেদিন প্রাণ যাবে কেবল হরি নাম সেদিন হরি নামে যাবে সাদের প্রাণ যাবে হরি বল হরি বল সেদিন তোমার খালি খাঁচা তুলসী তলায় পড়ে রবে সেদিন তোমার নাম যাবে এই প্রাণ যাবে তুলসীর তলায় পড়ে শ্রী সর্বাঙ্গে হরি নাম লিখে দিবে শ্রী সর্বাঙ্গে নাম লিখে দিবে এই প্রাণ যাবে আর মন যাবে এই নাম যাবে আর প্রাণ যাবে সেই নাম যাবে আর প্রাণ যাবে সেদিন নামের নামে যাবে আর প্রাণ যাবে এই জন্য তুলসী আজকে রাধারানীর দুটি চরণ ধরে বলছে রাধে গো রাধে গো ওই বজমতি মুক্তার হার চাই না রাধে তাই তোর চরণে আমার এই নিবেদন যেন আমার এই তোদের যুগল চরণে যেন সারাটি জন্মমতি থাকে শুধু এ জন্ম নয় রে রাধে প্রতিটি জন্মে জন্মে যেন রাধা গোবিন্দের যুগল চরণে আমার মতি থাকে যে করলেই জন্ম হবে না কেন তাই এবার রাধারানী বলছে ওগো তুলসী তুই যা যা এখন সময় মতো যা আমার হাতের গাঁথা বানা আমার হাতের বানানো তাম্বুল আমি তোরে দিলাম বদর দর্শন হলে তুই আমার এই সেবাটুকু দিয়ে দিবি আর আমার গোবিন্দের মিলনের ব্যবস্থা করে দিবি ও ভাইরা, তাই যখন এবার তুলসীকে আশীর্বাদ করলেন এবার তুলসী মনের আনন্দে ছুটে চললো কি করে যাচ্ছে তুলসী অলসী মানে হরসী তুলসী অলসী মানে হরসী আরে চলি লড়াইয়ের বলে চলি লড়াইয়ের বলে কর্পূরে তমুলা লইয়া ফুল হর আর মিলিল সরসী কুলে নেচে নেচে যায় তুলসী এই আনন্দ ধনে ধনে নেচে নেচে যায় তুলসী এবার মনের আনন্দে আস্তে আস্তে তুলসী চলে যাচ্ছে এমনি পিছন থেকেই ডাকছে ও তুলসী দা যাবি বটে কিন্তু যখন তখন গেলেই আমার গোবিন্দ দর্শন হবে তাই সময়ে বুঝে যেতে হবে তাই এবার বললেন ও দেখো সময়ে বুঝিয়া সরস হইয়া মিলবি নাগর চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন এই নারীর মান রেখে কথা বলবি আর যখন তখন গোবিন্দের সঙ্গে কথা বলবি তাই এবার তুলসী যখন চলে যাচ্ছে এবার গিয়ে রাধাকুণ্ডের তীরে হাঁটতে লাগলো আর রাধাকুণ্ডের তীরে গোবিন্দ আমার রাধার বিরহ ব্যথা বুকে নিয়ে আজ গোবিন্দ যেন আমার আকুল প্রাণে কেঁদে কেঁদে রাধাকুণ্ডের তীরে গড়াগড়ি যায় এবার
গড়াগড়ি ডাকছে। আর তখনই গোবিন্দ আমার রাধারানী তুলসীকে দেখে ডাকছে, ও তুলসী, তুলসী, ও তুলসী। তিনবার ডাকবার পরেই এবার তুলসী বলছে, ডাকছো কেন? ও তুলসী, শোন শোন, তুই তো রাধার দেশের মানুষ, একবার কৃপা করে বল তুলসী, আমার রাধারানী কেমন আছে? এবার বলছে, হ্যাঁ গোবিন্দ, দেখো দেখো তোমার রাধারানী কত সুখে আছে, তুমি শুনতে চাও? তুমি যেমন রাধা বিরহ ব্যথা বুকে নিয়ে আকুল হয়ে পড়ে আছো, ঠিকই দেখো দেখো আজকে যেন তোমার রাধারানী আমার তোমার বিরহ ব্যথা বুকে নিয়ে যেন ঘরে বসেই কাঁদছে। তাই শোনো, তুমি যদি তোমার রাধারানীর দেখা করতে চাও তাহলে এই রাধাকুণ্ডের তীরেই বসে থাকো, আমি গিয়ে বলবো রাধারানী এখানে আসবে। আর এদিকে দেখো, তোমার সারাদিন ধরে দেখা পাইনি বলে আজকে রাধারানী আমার বিরহ ব্যথা বুকে নিয়ে কি করেছে, তোমার জন্য একখানা মালা গেঁথেছে আর একখানা তাম্বুল সাজিয়েছে। তাই এসো গোবিন্দ, আমি রাধারা হয়েই তোমাকে তার গাথা মালাখানা গলায় পরিয়ে দেব। তাই এবার কি করলেন না, যখনই রাধারানীর বিরহ ব্যথা নিয়ে গাথা মালা যখনই গোবিন্দ গলায় পড়াইয়ে দিল, গোবিন্দ গলায় পড়াইয়ে দিল, তখনই যেন গোবিন্দে আরো দ্বিগুণ জ্বালা বেড়ে গেল, দ্বিগুণ জ্বালা 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 বেড়ে গেল। এবার যেন জ্বালা নিয়ে গোবিন্দ আমার তুলসীকে কাছে ডেকে বলছে, ও তুলসী, বল বল তুলসী, তুই আমায় একই করলি রে কেন? বলে কেন, যে রাধারানীর গাঁথামালায় এত জ্বালা তো আমি আগে জানি। তাই এবার গোবিন্দ বলছে, তুলসী তুই আমায় একই করিলি? বলো বলো তুলসী, তুই আমায় মালা পরালি, নাকি জ্বালাবা গালি? তুলসী রে, তুই আমায় মালা পরালি না কে? হরি